আজকে ঈদের দিন, আজকে খুশির দিন। ঈদ অর্থ খুশি, ফিতর অর্থ বিচ্ছেদ, বিচ্ছেদের খুশি। কিসের বিচ্ছেদ? দীর্ঘ 1 মাস আমরা সওম রেখেছি রমাদান মাসে। এই রমাদান মাস চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কষ্টের প্রতিদান হিসেবে আমাদেরকে একটা দিন বৈধভাবে, হালালভাবে আনন্দ উৎসব করার সুযোগ দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আজকে খুশির দিন, কিন্তু একই সাথে আজকের দিনটা কিন্তু কষ্টের। কিছু মানুষ বুঝতেই পারছে না যে আজকের দিনটা কষ্টের। আমরা সবাই একটা কথাই চিন্তা করছি, আজকে ঈদের দিন, আনন্দ করতে হবে, আজকে খুশির দিন, তাই না? কিন্তু আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, যার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনি জান্নাতে যাবেন ইনশাআল্লাহ, এবং নবীজি বলেছিলেন আমার পরে কোনো নবী আসবে না, যদি আসতো তাহলে উমর হতো নবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর রাদিয়াল্লাহু আনহুর ঘর জান্নাতে দেখে এসেছেন। সেই খলিফাতুল মুসলিমিন, মুসলিমদের দ্বিতীয় খলিফা ঈদের দিন আসলে অঝোর নয়নে কান্নাকাটি করতেন। কান্নাকাটি করতেন এই ভেবে যে আমি সেই 3 দল মানুষের অন্তর্ভুক্ত হয়ে গেলাম কিনা। কোন 3 দল মানুষ? যাদের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদের জন্য ধ্বংস। প্রথম শ্রেণী হচ্ছে তারা যারা বৃদ্ধ পিতামাতাকে পেয়েছে, বৃদ্ধ পিতামাতাকে পেয়েও তাদের সেবা যত্ন করে জান্নাত লাভ করতে পারেনি, তাদের জন্য ধ্বংস। দ্বিতীয় সেই শ্রেণী যাদের সামনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারিত হয়েছে কিন্তু তারা দরুদ পাঠ করেনি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনি, তাদের জন্য ধ্বংস। এবং তাদের জন্য ধ্বংস যারা রমাদান মাসকে পেয়েছে কিন্তু রমাদান মাসে ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে আল্লাহর কাছে নিজের গুনাহ মাফ করাতে পারে নাই, তাদের জন্য ধ্বংস। আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু আনহু ঈদের দিন কান্নাকাটি করতেন, প্রচন্ড কান্নাকাটি করতেন, ভালো খাওয়া দাওয়া ছেড়ে দিতেন, এই ভয়ে যে আমি সেই শ্রেণীর অন্তর্ভুক্ত হয়ে গেলাম কিনা যে শ্রেণী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় ধ্বংসপ্রাপ্ত, রমাদান মাসকে পেয়েছে কিন্তু গুনাহ মাফ করাতে পারে নাই। এটা একজন আমিরুল মুমিনিনের চিন্তা। আলী রাদিয়াল্লাহু আনহু ঈদের দিন শুকনো রুটি খেতেন। আলী রাদিয়াল্লাহু আনহু ঈদের দিন শুকনো রুটি খেতেন এবং তিনি চিন্তা করতেন আর বলতেন যে আমি তো জানি না রমাদান মাসে আমি সেই সব বান্দার অন্তর্ভুক্ত হতে পেরেছি কিনা যাদেরকে আল্লাহ পাক মাফ করেছেন, তাহলে আমার জন্য খুশি কিসের? এই হচ্ছে আবু বকর, ওমর, ওসমান, আলী, তাদের মতো মানুষের আমল। আমরা কে ভাই? তাদের তুলনায় আমরা কে? আমাদের কোনো দাম আছে? এই সারা পৃথিবীর মানুষকে যদি এক পাল্লায় রাখা হয়, এখন এই পৃথিবীতে যত মানুষ বেঁচে আছি আমরা, আমাদেরকে যদি এক পাল্লায় রাখা হয় আর এক পাল্লায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে রাখা হয় বা ওমর রাদিয়াল্লাহু আনহুকে রাখা হয়, কোন পাল্লা বেশি ভারী হবে? তারা ঈদের দিন কান্নাকাটি করতেন। একজন আশেক যেমন প্রেমিক বা প্রেমিকা চলে গেলে যত কষ্ট পায়, একজন মুমিন ব্যক্তি রমাদান মাস চলে গেলে তেমন কষ্ট পায়। রমাদান মাস আসলো, কিছু শিক্ষা শেখালো, আবার চলে গেল। দেখবেন আজকের দিনেই রমাদানের সমস্ত শিক্ষা আমরা বিসর্জন দিব ইনশাআল্লাহ, তাই না ভাই? এমন প্রচুর মানুষ আছে এই পৃথিবীতে আজকের দিনেই রমাদানের সমস্ত শিক্ষাগুলো বিসর্জন দিবে। আমি ওইদিকে পরে আসছি। প্রথমে আসেন, একটা খুশি আসে কষ্টের পরে, তাই তো? রমাদান মাস জুড়ে আমরা কিছু কাজ করেছিলাম, কষ্ট করেছিলাম। এক নজরে আমরা একটু দেখে নেই রমাদান মাসে আমরা কি কি করেছি। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের প্রতি সাওমকে ফরজ করা হয়েছে ঠিক যেমনি পূর্ববর্তীদের প্রতিও করা হয়েছিল, যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। তার মানে রমাদান এসেছিল আমাদেরকে তাকওয়া শেখাতে, আল্লাহ ভীতি শেখাতে। এবং রমাদান মাসে কিন্তু আমরা তাকওয়ার পরিচয় দিয়েছি মাশাআল্লাহ। আমরা আল্লাহর জন্য খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছি, পানাহার ছেড়ে দিয়েছি,
গোপনে পান করিনি, গোপনে খাইনি, মিথ্যা বলিনি, নামাজ পড়েছি, তারাবি পড়েছি, সওম রেখেছি, সাধ্যমতো দান সাদাকা করেছি, আমরা কিন্তু তাকওয়াটা অর্জন করার চেষ্টা করেছি। অতএব রমাদান চলে গেলে আমরা সেই তাকওয়ার পথটা ছেড়ে দিব, এটা কি উচিত হবে? আল্লাহ পাক আমাদেরকে সেই তাকওয়া ধরে রাখার তৌফিক দান করুন। তাকওয়া মানে কি? আল্লাহ ভীতি, প্রতিটা কাজ আল্লাহকে ভয় করে করা, এর নাম হলো তাকওয়া। ওমর রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবীকে জিজ্ঞাসা করেছিলেন তাকওয়া কাকে বলে। সেই সাহাবী বলেছিলেন, হে আমিরুল মুমিনিন, আপনি কি কখনো কাটা বিছানো রাস্তায় চলেছেন কিনা? কাটা বিছানো রাস্তায় যখন আমরা হাঁটি তখন পাগুলোকে খুব সাবধানে ফেলি। জীবনে চলার পথে আমাদের সামনে শয়তানের এমন টোপ থাকবে, এগুলো পাশ কাটিয়ে চলার নামই হচ্ছে তাকওয়া। আল্লাহ পাক আমাদেরকে সারা বছর তাকওয়া ধরে রাখার তৌফিক দান করুন, আমিন। রমাদান মাস আমাদেরকে শিখিয়েছিল ইহসান। ইহসান কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহসান হচ্ছে আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ, তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছো। ওয়া ইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, আর তুমি যদি আল্লাহকে দেখতে না পাও তাহলে জেনে রাখবে আল্লাহ তোমাকে দেখছেন। আমি আবার বলছি, ইহসান হচ্ছে তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছো। আর যদি তুমি আল্লাহকে দেখতে না পাও, অর্থাৎ খালি চোখে আল্লাহকে দেখা যাবে না, তাহলে স্মরণ রাখবে আল্লাহ তোমাকে দেখছেন। এই চেতনার নাম হচ্ছে তাকওয়া এবং ইহসান। ইহসান আল্লাহ কনসিয়াসনেস, আল্লাহ ভীতি, আল্লাহকে সবসময় হাজির নাজির মনে করা। আমার জীবনের প্রতিটা কাজ আল্লাহ পাক দেখছেন, শুনছেন, জানছেন। আমি মাপে কম দিতে পারি না, আমি সুদ খেতে পারি না, আমি বেনামাজি থাকতে পারি না, আমি বেপরদায় চলতে পারি না, আমি অন্যের সম্পদ আত্মসাৎ করতে পারি না। এক কথায় আমি আল্লাহ এবং তার রাসূলের অবাধ্য হতে পারি না, কারণ আল্লাহ আমাকে দেখছেন। একই সাথে আমাকে নামাজ পড়তে হবে সম্পূর্ণ মনোযোগের সাথে। সওম রেখে আল্লাহর হারাম কোনো কাজে লিপ্ত হওয়া যাবে না। আমাকে অন্যের কল্যাণে কাজ করতে হবে, দেশের, উম্মার, জনগণের সবার কল্যাণ চিন্তা করতে হবে। আমাকে আমার পরিবারের দায়িত্ব পালন করতে হবে, ব্যবসায় হালাল হারাম মেনে চলতে হবে, ইবাদত বন্দেগী ঠিকঠাক মতো করতে হবে। কেন? কারণ আল্লাহ আমাকে দেখছেন। এই কনসিয়াসনেস বা এই চেতনার নাম হচ্ছে ইহসান। তুমি এমন ভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখছো। রমাদান মাসে আমরা এভাবে ইবাদত করেছি কিন্তু আলহামদুলিল্লাহ। আমরা রোজা রেখে কি পানাহার করেছি? করিনি, কারণ আল্লাহ আমাকে দেখছেন। এই চেতনা ছিল না আমার মধ্যে। আমি কিন্তু চুপ করে খাবার খেতে পারতাম, খেয়েছিলাম, খাইনি, কারণ কি? আল্লাহ আমাকে দেখছেন। এই চেতনার নাম হচ্ছে ইহসান এবং তাকওয়া। এটা একে অপরের সাথে পরিপূরক। তাই রমাদান এই দুটো হাদিয়া দিয়ে গেছে, তাকওয়া এবং ইহসান। আমরা কি রমাদান চলে যাওয়ার সাথে সাথেই এগুলোকে বিসর্জন দিব? বিসর্জন দিব ভাই? কোশ্চিন কালেও দিব না ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদেরকে সারা বছর তাকওয়া এবং ইহসান ধরে রাখার তৌফিক দান করুন, আমিন। রমাদান আরো কি শিখিয়েছিল? রমাদান শিখিয়েছিল সংযম। সংযম মানে কি? নিজেকে নিয়ন্ত্রণ করা।